ছিল না। যদি বলেন এটি মামলাযোগ্য অপরাধ, তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মাওলানারা করে বসে আছেন। আমি দেখলাম ইউটিউবের মধ্যে একজন মাওলানা বলতেছে আমির হামজা আমি কোরআনের 52 জায়গায় ভুল পেয়েছি। তাকে কেন আইনের আওতায় আনা হলো না? আরেকজন মাওলানা নাম তার আজাহারি, কি আজাহারি, মিজানুর রহমান আজাহারি, তিনি বলতেছেন আল্লাহ হালা রসুল হালা। ভাই জনাব আবুল সরকার সাহেব, তিনি আজকে যে কোনো কারণে যে হালে আসছেন, তার বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই, তার মুক্তি চাই। আমাকে আবুল সরকার, তার নাম হইল মহারাজ আবুল সরকার, তার সাথে বেশি টাকা নিয়ে গান কোনো শিল্পী করতে পারে না। আমাদের কাজল দেওয়ান, আমাকে ছোট আবুল সরকার। উনি যে কথাটা বলেছে সেই কথা বলার আগেই উনি ক্ষমা চেয়ে নিচ্ছে, বলছে একটা শিল্পী হাজার হাজার কথা বলে সারা রাত বৃষ্টিতে করতে। প্রিয় দেশবাসী এবং তরিকতের চরমপন্থী যারা, আহলে বায়াতের ছায়াতলে যারা আছেন, তথা আমার শিল্পী ভাই বোনেরা, আমি সকলকে জাগ্রত হওয়ার জন্য, চেতন হওয়ার জন্য আহ্বান করছি। আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আবুল সরকারের চাইতেও বড় অপরাধ করেছে আমির হামজা হুজুর ও মিজানুর রহমান আজাহারি হুজুর। এটা আমার কথা নয়, এটা বাউলকে যারা ভালোবাসে, বাউল প্রেমী যারা, বাউলরাই তারা বলতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এবার বাউল জগতের মানুষগুলা কঠিনভাবে ক্ষেপে গিয়েছে তৌহিদি জনতার উপর, এবং তারা বিভিন্ন আপনার মানববন্ধন কথাগুলা বলতেছে। এবার আমির ও মিজানুর রহমান আজাহারি হুজুরকে নিয়েও কিছু তারা কথা বলেছে। তারা নাকি মিজানুর রহমান আজাহারি হুজুর ও আমির হামজা হুজুরও নাকি তার চেয়ে বড় অপরাধ করেছে, যেটা আপনার আবুল সরকার করেছে তার চেয়েও নাকি বড় অপরাধ করেছে তারা দুই হুজুর। সম্মানিত দর্শক, তারা আরো কিছু আলোচনা করেছে, যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করছি তাদের সম্পূর্ণ কথাগুলো শুনবেন। তাদের দাবি বাউল আবুল সরকার কোনো অপরাধ করেনি, তারা দাবি হচ্ছে বাউল আবুল সরকারকে মুক্তি দিতে হবে। সম্মানিত দর্শক, তারা কিছু কথা বলেছে, যে কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। রিকোয়েস্ট করছি তাদের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন, যে বাউল আবুল সরকার যে কথার কারণে তাকে গ্রেফতার করছে তার ফাঁসি চান নাকি মুক্তি চান, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, চলেন আর বেশি দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। তার দু একটা কথা ভুল হতেই পারে, এদিক সেদিক হতেই পারে। আর সে যে কথাটা বলছে সে তার প্রতিপক্ষ শিল্পীকে মিল করে কথা বলছে। সে কোনো আল্লাহকে খোদাকে নিয়ে ডাইরেক্ট কোনো কথা সে বলে নেই। এটা আমরা যারা পালাগানের শিল্পী, আমরা পালা করতে যাই, আমরা পালাগান করি, এটা শুধু আমরাই জানি। আমরা প্রতিপক্ষ শিল্পীকে কথা বলি, আমরা আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কথা আমরা বলি না। সেই কথাটা কেটে শুধু অল্প একটু কথা ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকি দুটো উনি যে ক্ষমা চাইছে, উনি যে মাপ চেয়ে নিচ্ছে আগে, সে কথাটা তারা ছাড়ে নেই। যার জন্য কিছু উগ্রবাদী দল যারা আমাদের পিছনে আগে লেগেছিল, যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, ওলি আল্লাহর দুশমন, তারা আমাদের পিছনে এখনো লেগে আছে। তারাই এই কাজটা তারা করেছে। এবং ওনাকে স্টেজ থেকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, ওনাকে বলছে যে আপনাকে মেরে ফেলা হবে, এর জন্য আমরা আপনাকে হেফাজতে নিতে চাই। হেফাজতের কথা বলে ওনাকে পুলিশ হেফাজতে নিয়ে ওনাকে কোনো কিছু খাইতে দেওয়া হয় নাই। উনি বারবার খাবারের জন্য বলার পরেও ওনাকে কোনো কিছু খাইতে দেওয়া হয়নি। এবং কি ওইখান থেকে মানিকগঞ্জ আসা পর্যন্ত ফেরিঘাটের মধ্যে কিছু খাবার চাইছে, সে খাবারটুকুও ওনাকে খাইতে দেওয়া হয়নি। তাহলে আপনারা বুঝেন ওনার উপরে কত জুলুম, কত অত্যাচার করেছে। পুলিশ যখন ওনাকে নিয়ে আসলো তখন কোনো ওনার নামে মামলা ছিল না। মামলা ছাড়া কোনো প্রশাসনিক লোক কোনো শিল্পীকে, কোনো একটা মানুষকে গ্রেফতার করতে পারে না। এটা তাদের অধিকার নাই করা। কিন্তু উনি গান চলাকালে ওনার গানটা শেষ হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে ওনার গানের অপেক্ষা ছিল। সেখান থেকে রাত্রের 1টা বাজে ওনাকে ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হয়, এবং সেখান থেকে ওনাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেও ওনার আত্মীয় স্বজন দেখা করতে চাইছে, ডাইরেক্ট বলে দিচ্ছে যে যদি ওনার আত্মীয় স্বজন বা ওনার পরিবারের লোকজন ওনার সাথে দেখা করতে যায় তাহলে ওনার সমস্যা হবে। কেন? ওনার পরিবারের সাথে ওনাদেরকে কথা বলতে, ওনাকে কথা বলতে দেওয়া হয়নি। আমরা শিল্পী মানুষ, আমরা একটাই চাই, আমরা বিভিন্ন জায়গায় গান করি, আমরা গান করে খেতে চাই। আমরা আপনাদের কাছে একটাই দাবি, মাননীয় সরকার যিনি এখন আছেন তার কাছে একটাই দাবি, আমাদের আবুল সরকারের যেন অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয়। আবুল সরকারের মুক্তি চাই, 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 আবুল সরকারের মুক্তি চাই। ধন্যবাদ সকল। তিনি কি বলেছেন? তিনি জীবাত্মা, পরমাত্মা, আল্লাহর সাথে তার বান্দার কথা। বাউল তার বান্দার ভূমিকায় আল্লাহর উদ্দেশ্যে বলতেছে যে আল্লাহ একবার বলছে যে আমি প্রথমে আরশ সৃষ্টি করেছি, আবার বলেছে যে আমি প্রথমে নূর সৃষ্টি করেছি, আবার বলেছে যে না আমি তো প্রথমে রূহ সৃষ্টি করেছি। তাহলে সে এক মুখে 3 কথা বলে কেন?
এটা হলো জীবের প্রশ্ন। ঠিক এইখানেই ভিডিওটা কাট করে তারা ফেসবুকে ছেড়ে ভাইরাল করেছে। কিন্তু এরপরে পরমের একটা উত্তর আছে। উত্তরটা হলো এই যে একটু আগে আমি আস্তে আস্তে ইমাম গাজ্জালির একটা বইয়ে দেখতেছিলাম, ঘটনাচক্রে আমার সামনে এসেছে। ইমাম গাজ্জালি বলেছেন মানুষের রুহে দুইটা দরজা, এক দরজার পাশে দুনিয়া, আর এক দরজার পাশে লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজ এই ফেরেশতাদের জগৎ, নূরের জগৎ। তাহলে ওই যে আরশ, ওই যে নূর আর ওই যে রূহ, এই তিনটার যে ভেদ পার্থক্য, এই পার্থক্যই হচ্ছে দুনিয়া। আর এই তিনটার ভেদ যখন ঘুচে যায়, তিনটা যখন এক আপনি বুঝতে পারেন, তখনই হচ্ছে সেইটাই হচ্ছে মারেফতের রুহানি জগতে সাধক প্রবেশ করে। তাহলে এই গভীর গূঢ় মারেফতের কথা, জ্ঞানের কথা, এইটা বোঝার ক্ষমতা আমি আজকে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে এখানে একবার স্মরণ করব। তিনি বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মালাউন না, মালাউন হচ্ছে এই নবীদ্রোহী গুস্তাকে মুস্তফা ওহাবিরা। ওই যে ওহাবি মওদুদিবাদী কওমি মালাউনেরা আছে, শিশু ধর্ষক মালাউনেরা আছে, এরা এই মারেফতের কথা বোঝে না, এরা এই মারেফতের বিরুদ্ধে। তো তুমি মারেফতের বিরুদ্ধে কোনো অসুবিধা নাই। বাংলাদেশে আজকে দুঃখের কথা, আফসোসের কথা, এদেশের জনগণ জুলাই আন্দোলন করে যেটার ফলাফল হিসাবে ইউনূস ক্ষমতায় বসলো। ইউনূস ক্ষমতায় বসার পরে সরকারি সহযোগিতায় এতগুলো মাজার, পুলিশের নীরবতায় এবং পরোক্ষ সমর্থনে এতগুলো মাজার ভাঙা হলো, এতগুলো ওরস ধ্বংস হলো, কোথাও কোনো ব্যবস্থা এরা নিল না। কিন্তু ঠিকই আজকে বাউল আবুল সরকারকে কিন্তু তারা গ্রেফতার করেছে। আমি এখানে পরিষ্কারভাবে বন্ধুগণ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে আজকে বাড়িওয়ালাকে ভাড়াটিয়া বাড়ির নিয়ম শিখাইতেছে। এই দেশে সুন্নিরা, সুফিরা, বাউলরা, আহলে সুন্নাতরা, তারা এই দেশের ভূমিপুত্র, এই জমিনের সন্তান তারা, এই জমিনের ধর্মের, এই জমিনের আধ্যাত্মিকতার উত্তরাধিকার তারা। আর তোমরা যারা কওমি ওয়াহাবি সালাফি মওদুদিবাদী এজিদের বাচ্চারা আছো, তোমরা বহিরাগত ভাড়াটিয়াই বাংলার জমিনে। বন্ধুরা, আজকে বাউলকে গ্রেফতার করা হয়েছে, এর আগে নুরাল পাগলের শবদেহ পোড়া দেওয়া হয়েছে, সেখানে তার এক ভক্তকে হত্যা করা হয়েছে, শাহবরণের বাজারে হামলা করা হয়েছে। বন্ধুরা, রক্তের সাথে রক্ত দিয়ে খেলা হবে, রক্তের বদলে রক্ত দিয়ে নেওয়া হবে। বন্ধুরা, আমি পরিশেষে প্রফেসর ইউনূসকে একটা কথা পরিষ্কারভাবে ইউনূসের সরকারকে জানিয়ে দিতে চাই যে এই ক্ষমতার দম্ভে তোমরা বাউলকে গ্রেফতার করেছো, তোমরা এই বাংলাদেশের প্রথম ক্ষমতা না, এইটা জোয়ার ভাটার দেশ। আজকে যে ক্ষমতার দম্ভে তোমরা অন্ধ হয়ে গেছো এবং বাউলের উপরে, সুফির উপরে, সুন্নির উপরে অত্যাচার করতেছো, মনে রেখো এইটা শতগুণে তোমাদের দিকে ফিরে আসবে, এই জমিন শতগুণে ফেরত দেয়। পরিশেষে বন্ধুরা আমি একটা কথা বলে যাই, বন্ধুরা, এই যে অন্ধকারের শক্তি, এই যে অপশক্তি, এই যে আধ্যাত্মিকতা বিরোধী শক্তি, এই যে শয়তানের উপাসকেরা, এই যে শিশু বলাৎকারীরা, যারা আজকে বাংলাদেশের মালিক মনে করতেছে নিজেদেরকে, যারা আজকে বাংলাদেশের মালিকানা নিয়ে নিছে মনে করতেছে, যারা ভাবতেছে যে তারা বাংলাদেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে এই জমিন ফকির মজনু শাহের জমিন, যার তলোয়ারের সামনে ব্রিটিশ ভয় পেয়েছিল, আজকে সেই ফকিরকে তোমরা অত্যাচার করো। বন্ধুরা, এই জমিন বাবা শাহজালালের জমিন, এই জমিন ফকির লালন সাইজির জমিন। এই সরকার তামাশা করে বন্ধুরা, তারা সরকারি ভাবে লালন উৎসব পালন করে, হারামজাদা, সরকারি ভাবে লালন উৎসব পালন করিস আর বাউলের উপরে অত্যাচার করিস। তোর এই হারামজাদা ইউনূস, তোর এই সরকার, তোর যে সরকার আজকে বাংলাদেশের সমস্ত, এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম বন্ধুরা? এটা কি আমাদের বাংলাদেশ? যে বাংলাদেশে আপনার ধর্মের স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, চিন্তার স্বাধীনতা নাই। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, শেষ ওয়াহাবিদের উদ্দেশ্যে একটা কথা বলে আমার কথা শেষ করব, সেটা হচ্ছে তোমরা যা যা করেছো, তোমরা ফকির লালন সাইজির মাজারে কিংবা বাবা শাহজালালের মাজারে গিয়ে তওবা করে মাফ চাও। যদি সেটা না করো, তাহলে তোমরা এখনো পর্যন্ত যে পাপ করেছো, যে অন্যায় করেছো, যে জুলুম করেছো, সেই জুলুমের উত্তর যেদিন আসবে, সেদিন তোমরা অসভ্যরা, তোমরা বর্বরেরা, তোমরা সভ্যতা বিরোধীরা, তোমরা আজকে যারা বাংলাদেশকে একটা অবাসযোগ্য ভূমিতে পরিণত করে দিয়েছো, তোমরা সেদিন এই পাপের উত্তর যেদিন পাবে, সেদিন তোমাদের পাশে দাঁড়াবার কাউকে পাবে না। বলে বন্ধুরা, আজকে যে সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রাম, এই লড়াই এখানেই শেষ নয়, এই লড়াই অনেক দূর যাবে। আজকে বাংলাদেশের কোণে কোণে, বাংলাদেশের মোড়ে মোড়ে যারা সুফিবাদী আছেন, যারা বাউল আছেন, যারা তরিকতের পক্ষের মানুষ আছেন, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, যারা অসাম্প্রদায়িক মানসিকতার মানুষ আছেন, যারা এই দেশে ৭১-এর মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, এরকম মানুষ আছেন। এরকম সকল ধরনের মানুষ আপনার পাশের মানুষটির হাত থেকে শক্ত করে ধরুন, ঐক্যবদ্ধ হন। এই যে বাংলাদেশ বিরোধী শক্তি, এদেরকে পরাজিত করেই আমরা আমাদের বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ। সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের এখন একটি মিছিল হবে, মিছিলে অংশগ্রহণ করে আপনাদের কণ্ঠস্বর আর উচ্চকিত করবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবচেয়ে বেশি টাকা, লক্ষ টাকাও পায় না। ওনার পীর হলো হাসিব আল হাসান রিজভী বাবাজি। রাত্রে গান গাবে আলিয়া বয়াতি আর আবুল সরকার।
খাইতে বসবে দলবল নিয়ে হাসিব কইতেছে, হাসিব বাবা কইতেছে, আবুল এদিকে আসো, এই বসো, এদিকে আসো। আবুল সরকার বলছে, বাবা যাও, তুমি এখানে কি করতেছো, যাও। ওই আমি দেখলাম ওই পাশে পায়খানার নষ্ট হয়ে গেছে, ধুয়ে থুয়েছো, যাও দবে যাও। স্যার হাজার হাজার ভক্ত, আবুল সরকার কোনো কথা না কইয়ে যায় লাইন ধরে পায়খানা পানি ঢালতেছে। ভক্তরা যাই করতেছে, বাবা আবুল ভাই গান গাবে, আর এইভাবে যদি আপনি শীতের মধ্যে পানি ঢালাম তাই তো ভাই গান গাইতে পারবো না। বলে আমার থেকে তোমাকে দরদ বেশি নাকি? আবুল সরকার খাইতেও দেয় না, রাত ভরে গান গাইছে। এক সময় স্টেজে হাসিব আল হাসান রেজবি যায় বলল, আবুল সরকার যদি পায়খানা সাফটা করতো তাহলে মহারাজ হইতে পারতো। আরে দোয়া দিয়ে কি করবা, গোলামি করো, সালাম পাবে। গোলামি নাই, সালামি নাই, এই জগৎটা গোলামির জগৎ বাবা, যতটুকু পারো। হাদিস শরীফ আমার রাসূল বলছে, লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলাদিহি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার রাসূলকে জানার থেকে মহব্বত করতে না পারবা সে পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। আজকে সে আবুল সরকার কি আজ আবুল সরকার হাজার হাজার ভক্ত, যে আবুল সরকার জীবনে আলু ভাগা উঠে খাইছে, মিটি আলু ছিলেন না, মানুষের ক্ষেত্রে আলু ভাগা উঠে খাইছে, সেই আবুল সরকার বাড়ি 5 তলা বিল্ডিং আছে, সবই গরুর খেলা। এই আবুল সরকারও ভ্যান চালাই খাইছে। আমার মুর্শিদ, আমার বাবা, আমার সবদুল চান আমার যা দিছে, আমি যদি আজকে থেকে বাড়িতে বের হয়ে যাই, কোনোদিন পোলা বান্ড কমলে আমার এক মুঠ ভাত নেই, আমার ভাত ফুরবে না, আমার ভাত কোনোদিনও আমার বাবা। তুমি রফিক সরকার সাহেব, মহিলা সম্পাদিকা লিপি সরকার, জন সেক্রেটারি বাকি সরকার, অনেকে এখানে আছে, সাংস্কৃতিক সম্পাদিকা আমাদের চৌধুরী রুকমুল, আরো অনেকেই আছে। এখন সবার কাউরে পাই না, আমরা এইটাই চাই, আবুল সরকার আমার ভাই, আমাদের শিল্পীর ভাই, আপনার মানুষ, এবং দেশবাসী যারা আছে তাদেরকেও আমরা সালাম জানাই, শ্রদ্ধা জানাই। ভুল ত্রুটি তো মানুষের মধ্যেই থাকে, কিন্তু মূল কথা হলো সচেতন হওয়া। আর ইসলামের মধ্যে তো এইটাই আছে, সংশোধন হওয়া। ইসলামই এইটা। ওমর ফারুক কি ছিল, আবার বর্তমানে কি হয়ে গেছে, আর পৃথিবীর মানুষ যার ওয়াজের মধ্যে সবসময় ডাকে, এইটাই নিয়ম। মানুষ অপরাধ করবে, আল্লাহ ক্ষমা করবে নাকি? তো জানি না, আমি আমারটা বলি, আমার মাধ্যমে অনেক সময় ভুল ত্রুটি হয়। আমার শিল্পী ভাই, ছেলে মেয়ে যারা আছো, আমি অনুরোধ করব, যেই কথাগুলি বললে মানুষ কষ্ট পায়, বা যেই কথাগুলি সমাজ মেনে নেয় না, ওই কথাগুলি আমরা নাই বললাম, শান্তিপূর্ণভাবে চলি। যেই কথা সাংঘর্ষিক হয় সেখানে যেন আমরা না যাই। দেশবাসী, আলিম ওলামা সবার প্রতি শ্রদ্ধা জানাই। আর বিশেষ করে অনেক আশিকান প্রেমিক যারা আছেন, তারা চাচ্ছেন আমরা লতিফ সরকার, রফিক সরকার, তারা কোন পথে গেল, আমরা সঠিক পথে আছি। আবুল সরকার ভাই এখন সিজন, তিনি একজন ভালো শিল্পী, ভালো গায়ক, তার মুক্তি চাই, সে গান গাবে। আমি যে আসলে প্রথম দিন গেলাম 20 তারিখ, তিনি 21 তারিখ ওখানে গান গাবে। বিভিন্ন জায়গার মধ্যে আমাদের রুটি রুজি তো গান নাকি, কন্যা পুত্র ছেলে মেয়ে, আমরা এর মধ্যে নির্ভর করি। আর বিশেষ করে গানে জীবন, গানে মরণ, গানই তো আমার প্রাণ। তাই আমি আবারও বলবো, আমার শ্রদ্ধেয় সিনিয়র শিল্পীবৃন্দ যারা আছেন, আবার বলবো পাগল মনি সাহেব এবং সুনীল বাবু সাহেব এবং সালাম সরকার সাহেব, ফকির আবুল সরকার সাহেব, তারপরে এম এ হানিফ সাহেব, আরও যারা আছেন, আপনারা সবার প্রতি সালাম রইল। আপনারা আমাকে ডাকবেন আর আমিও আপনাদেরকে ডাকবো অনতি বিলম্বে। 64 জেলা থেকে আমরা যেন শান্তিপূর্ণভাবে আবুল সরকার সাহেবের একটা মুক্তির দাবি করতে পারি, এবং সেই মুক্তির মাধ্যমে আমরাও ভুল ত্রুটি করলে, দেশবাসীর কাছে যদি কোনো অপরাধ করে থাকি, অপরাধ মানুষ, রক্ত মাংস মানুষ, আমাদের তো ভুল হইতেই পারে। আপনারা কেউ ছেলের মতো যাই না, ভাইয়ের মতো জেনে ক্ষমা করবেন। আর বিশেষ করে সংশোধন হওয়ার সুযোগ প্রত্যেকেই দেওয়া। নবীর প্রথম কাজই ছিল, কেউ যদি ভুল করে তাকে সংশোধন করে দেবে। একটা ছোট্ট করে কথা বলি, মাওলা আলী একজন লোককে যুদ্ধে পরাস্ত করে তাকে মেরে ফেলবে, কিন্তু লাস্ট সুযোগ দিয়েছে কলেমা পড়ো, সে অনেকগুলো থুতু মাওলা আলীর দিকে ফিকে মাসে। এখন মাওলা আলী মানে না। ওই ব্যক্তি বলে, আপনি তো আমাকে আরো কষ্ট দিয়ে মারবেন, আমি হেরে গেছি, কিন্তু এখন মানেন না কেন? মেরে ফেলতাম, তুমি যে আমাকে থুতু দিলা, এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে আল্লাহ যদি হাসরে দিয়ে আমাকে প্রশ্ন করে যে, হে আলী, তোমার গায়ে থুতু মেরেছিল, থুতুর বশীভূত হয়ে, অহংকারের বশীভূত হয়ে তুমি তাকে হত্যা করেছো, তুমি একটা করি। সেদিন আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেবো? আমি আর তোমাকে মারতে পারবো না। ওই ব্যক্তি চোখের, সম্ভবত নামটা দহিয়া বা অন্য কি এরকম হবে, সেই ব্যক্তি চোখের পানি ছেড়ে দেওয়া বলে, আলী, মাওলা আলী, এর নাম ইসলাম। ইসলাম এত সুন্দর, আমি যদি আগে জানতাম আমি আপনার সাথে যুদ্ধ করতাম না, আমি আগেই ইসলামের গোলাম হয়ে যেতাম। আমাকে শিক্ষা দেন কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম হইতো ইসলাম। যে হাঙ্গা
এই জেল জুলুম এইটার নাম তো ইসলাম না। আচ্ছা তারপরে সাইড আছে, আইনকে আমি শ্রদ্ধা করি, যারা এটা করেছেন আমি তাদেরকে অনুরোধ করবো, আমরা আবুল সরকার ভাইয়ের মুক্তি চাই, আমাদেরও ঠিক ওইভাবে সংশোধন হওয়ার সুযোগ দিবেন। ভুল কেনা করে আমি টসে গেলাম না, কে কে ভুল করেছেন, কোন মাওলানা কোন মুফতি কি বলেছে আমি সেখানে গেলাম না, এটা অনেকেরই ভুল হয়ে যাইতে পারে, রক্ত মাংসের মানুষ যেহেতু। ততের কারণে আমরা সবাই আবুল সরকার সাহেবের মুক্তি চাই আমরা, এবং এই মুক্তিটা আমি এখানে এইভাবেই বললাম, কিন্তু এটা মনের কথা। আর মূল কথা হলো আমি 64 জেলার আমার শিল্পী ভাই বন্ধু আশেকানদেরকে নিয়েই আপনাদের মাঝে আসবো। আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। সাধারণ সম্পাদক সাহেব আপনি কিছু বলেন, মহিলা সম্পাদিকা তুমি কিছু। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত সভাপতি গোলাম লতিফ সরকারের সাথে আমি সহমত পোষণ করছি। আমি শিল্পী হিসাবে আরেকটা শিল্পীর ভালোটাই চাই, ভালোটা করতে আবুল সরকারের মুক্তি চাই। এবং আমরা মানুষ মাত্রই ভুল ত্রুটির বাহিরে আমরা কেউ নই। আমাদের যদি ভুল ত্রুটি থাকে সবাই যেন সবাইকে ক্ষমাতে সুন্দর দৃষ্টিতে দেখি। আর আবুল সরকার সাহেব উনি পালাটা শুরুর আগেই সবার কাছে ক্ষমা চেয়েছিলেন। আমরা মানুষ হিসাবে যেন তাকে ক্ষমা করে দিই। এবং আমরা আমাদের সভাপতি সাহেব বলেছেন আমাদের সিনিয়র শিল্পী যারা আছেন, উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদেরকে নিয়ে আমাদের সভাপতি আলোচনার মাধ্যমে কবে নাগাদ আমরা আনুষ্ঠানিকভাবে একটা সংবাদ সম্মেলন বা মানববন্ধন করতে পারি সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই অপেক্ষায় আমরা থাকি। সারা বাংলাদেশের সমস্ত বাউল 64 জেলায় জেলা থেকে যেন আমরা একই টাইমে মানববন্ধন, সুষ্ঠুভাবে মানববন্ধন, আমরা কাউকে আঘাত করতে শিখি নাই, আঘাত করতে পারবো না, উচ্চস্বরে কথা বলতে শিখি নাই, কথা বলতে পারবো না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আবুল সরকারের মুক্তি দাবি করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশের বাহিরে যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রাখছি। আমাদের সভাপতি সাহেব আমার উস্তাদ লতিফ সরকার এবং আমাদের সেক্রেটারি সাহেব জনাব লতিফ সরকার সাহেব, ওনারা যেই কথা বললো আমরা সেই সমস্ত শিল্পীরা সেই একই কথা বলি এবং আমাদের একই চাওয়া, সেটা হলো আমরা আবুল সরকার সাহেবের মুক্তি চাই। আর আমরা মানুষ চলার পথে আমাদের ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। তাই এইটুকুই বলবো, আমাদেরকে বর্তমান যে সরকার আছে তার কাছে একটাই দাবি, আমরা সেই আবুল সরকার সাহেবের মুক্তি চাই এবং সারা বাংলাদেশের শিল্পী এক হয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আবুল সরকারের জন্য মুক্তি চাচ্ছি এবং আমরা চাব। এই বলে আমি শেষ করলাম। এবং বিশেষ করে আমার সভাপতি সেক্রেটারি যেভাবে আছে তারা যেভাবে বলবে। আজকে আমার ওস্তাদজি মহারাজ আবুল সরকারের যে অবস্থা হয়েছে, 2 দিন পরে আমাদেরও সেই অবস্থা হবে, এতে কোনো সন্দেহ নাই। কেন? কারণ পালা ক্ষেত্রে নবরসেই বাউল গান, অনেক কথাই আমরা বলে থাকি। সেই কথাকে ইস্যু করে আজকে একটা গ্রুপ, তারা যে চক্রান্ত, একটা অপশক্তি যেইভাবে চক্রান্ত করে আমাদেরকে প্রতিহত করছে, তাতে কোনো এক সময় দেখা যাবে যে আমাদের এই বাউল গান, আমাদের এই সুফিবাদ, এটাকে তারা ধ্বংস করে ফেলবে। সেই দিন খুব একটা দূরে নাই আমার শিল্পী ভাই ও বোনেরা, সেদিন খুব নিকটেই। এখন যদি আমরা প্রতিবাদ না করি, যদি আমরা জাগ্রত না হই, তাহলে আমাদের প্রত্যেকেই এই ভুক্তভোগী হতে হবে। এই জন্য আসুন দয়া করে সকলেই আমরা, বাংলাদেশের 64টি জেলা আছে, আর 64 জেলায় বাউল শিল্পী আছে। এই জন্য অনুরোধ করবো 64 জেলা থেকেই আমার ওস্তাদ মহারাজ আবুল সরকারের জন্য আপনারা নিঃশর্ত মুক্তি চান, সকলে মানববন্ধন করেন। কারণ আজকে আমার উস্তাদ যে বিপদে পড়েছে, তাকে বিপদে ফেলেছে, কালকে আমি পড়বো, আপনি পড়বেন, একে যেন অপরের প্রতি যেন এই সহানুভূতি থাকে। আমরা যেন একজনের বিপদে আরেকজন যেন এগিয়ে আসি। আমরা এক শিল্পী আরেক শিল্পীর ভাই, এই জন্য আমরা একে অপরের পরিপূরক। যারা এই অপশক্তিটা, তারা নাম দিয়েছে তৌহিদ জনতা। এই তৌহিদ জনতা নামে তারা এই ভণ্ডামি করছে। অথচ যখন মসজিদের মধ্যে যখন কাউকে দর্শন করা হয়, তার জন্য এই তৌহিদে জনতা কোনো মিছিল মিটিং, কোনো মামলা হামলা করে না। মাদ্রাসার মধ্যে ছেলেদেরকে বলাৎকার করে, মেয়েদেরকে নষ্ট করে তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, তখন তৌহিদি জনতা তারা জাগ্রত হয় না। কারণ এই কাজগুলো ওনারাই করে। আর এদের মতো লোক যারা এজিদপন্থী লোক, এরাই আমাদের সুফিবাদকে ধ্বংস করছে সেই শুরু থেকে। আবার সেই দয়াল মা ফাতেমা তুজ্জোহরা সালাম আল্লাহ, ওনাকে এরা আঘাত করে, সে অসুস্থতায় মা ফাতেমা মারা গেছে। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে এরা বিষাক্ত ছুরি দ্বারা মসজিদ ধরে আঘাত করে মারছে। মাওলা হুসাইনকে কারবালার জমিনে নৃশংসভাবে জবাই করেছে এই এজিদের দল। মাওলা হাসানকে চক্রান্ত করে বিষ খাওয়িয়ে মারছে এই এজিদের দল। এরা মরে নাই। এই অপশক্তিটা তাদের এই
এই অপশক্তি আবু জেহেল, হ্যাঁ আবুল আহাব, হ্যাঁ এই এজিদের দল, এরা মরে না, এদের বংশ অনেক বৃদ্ধি হয়েছে, এরাই সংখ্যায় বেশি। আর এরাই আজকে আমাদের এই বাউল সমাজ, আমাদের এই মাজার ভাঙ্গা, আল্লাহর ওলিদেরকে অপমান করা, অবদস্থ করা, তৌহিদি জনতা নামে একটা নাম দিয়া এরা এই অপশক্তিটা এই বাংলাদেশে এরা মাথা চাড়া দিছে। এখন যদি আমরা জাগ্রত না হই, তাদের প্রতিহত না করি, তাহলে আমাদের সামনে খুব দুর্দিন। আর আমি সমস্ত ইউটিউবার ভাইদেরকে বলতে চাই, অনুরোধ করতে চাই, সেটা হলো আপনারা কোনো কথা গান সম্পূর্ণ না ছেড়ে, যেই কথাটা ছাড়লে আপনাদের ভিউজ বাড়বে, কমেন্টস বাড়বে, আপনারা টাকা কামাবেন, সেইটা করেন আপনারা, অথচ আরেকজন মানুষের সর্বনাশ করে। এটা কোনো ভালো মানুষের কাজ না। এই জন্য অচিরেই এই ইউটিউব এগুলা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সামনে চিন্তা ভাবনা করতেছি যে আমাদের এই বাউল গান আমরা কাউকে ভিডিও করতে দেবো না, এই ইউটিউবদেরকে আমরা কাছে আসতে দেবো না। তাহলে আমাদের এই পরিণতি আপনাদের জন্যই, আপনারাই আমাদেরকে বিপদে ফেলছেন। এই জন্য একটা মানুষ যখন অনেক কথা বলে, তখন তার দু এক কথা ভুল হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। এই জন্য আমার উস্তাদ যে আবুল সরকার জীব পরম পালা করতে গেলে পরমের পক্ষে যে গান করে, তার কাছে যদি এরকম আক্রান্তমূলক যদি প্রশ্ন না করে, তাহলে সত্যতা বের হয়ে আসবে না। এই জন্য এই বাউল গান সুবিবাদ যারা বুঝে না, আহলে বায়াত যারা বুঝে না, ওলি আউলিয়াদের যারা সম্মান করতে জানে না, তারাই হলো তৌহিদি জনতা নাম দিয়া আমাদেরকে ধ্বংস করার জন্য পথে নামছে। এই জন্য আমাদের আর দেরি নয়, আসেন আমরা সকল শিল্পী ভাই বোন সকলে মিলে আমরা এর একটা প্রতিবাদ করি, এবং আমার উস্তাদ আবুল সরকারের, মহারাজ আবুল সরকারের নিঃশর্ত মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, এবং মুক্তি দিতে হবে। আমরা এই জোর দাবিতে 64 জেলা থেকেই আমরা যে যেখানে যে অবস্থায় আছি, ওই অবস্থায় আমরা যেন প্রতিবাদ জানাই। এটা সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে আশাবাদী রইলাম। বাউলের আলোচনা সভায়, বাউলের যে অনুষ্ঠান, সেখানে হচ্ছে জীব আর পরমের আলোচনায় তিনি একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন, এই যে আমি তার কথাটাকে আবার রিপিট করবো এখন। ওই যে ওহাবি, ওই যে মওদুদিবাদী, বাংলাদেশ বিরোধী শক্তি, ওরা হচ্ছে তার কথার একটুকু অংশ কেটে ফেসবুকে দিয়ে ভাইরাল করেছে। এই আবুল সরকারের গ্রেপ্তারের মাধ্যমে তারা একটা জানান দিল, একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না। এরপরে এরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে। আসলে আমাদের বক্তব্য নয়, আমাদের প্রতিবাদ। ছোট্ট একটি কথার জন্য, যেটি কোনো ধর্তব্য বিষয় নয়, সেটির জন্য একটি কুচক্রী মহল মামলা দায়ের করেছেন, যেটি মামলাযোগ্য কোনো অপরাধ ছিল না। যদি বলেন এটি মামলাযোগ্য অপরাধ, তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মাওলানারা করে বসে আছেন। আমি দেখলাম ইউটিউবের মধ্যে একজন মাওলানা বলতেছে, আমির হামজা আমি কোরআনের 52 জায়গায় ভুল পেয়েছি। তাকে কেন আইনের আওতায় আনা হলো না? আরেকজন মাওলানা, নাম তার আজাহারি, কি আজাহারি, মিজানুর রহমান আজাহারি, তিনি বলতেছেন আল্লাহ হালা রসুল হালা, তাকে আইনের আওতায় আনা হয়নি। এত বড় বড় অপরাধ করার পরেও আইনের আওতায় আনা হলো না, অথচ ছোট্ট একটি কথার জন্য তাকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, যেগুলো যে অপরাধ ধর্তব্য নয়। বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, যেখানে আমরা নিত্য নৈমিত্তিক দেখি বলাৎকার এবং ধর্ষণ হচ্ছে, এটার বিরুদ্ধে বাংলাদেশের কোনো মাওলানা প্রতিবাদ করে না। আমি বলবো এরা কথিত মাওলানা, এরা একটা চক্র, যারা ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা কখনো ইসলামের কেউ না, এরা ইসলামের কেউ না। ইসলামের সাইনবোর্ড লাগাইয়া ধর্ম ব্যবসায়ী, তারা ধর্মকে পুঁজি করে পয়সা কামাচ্ছে। তো আমি মনে করি এই আবুল সরকারের গ্রেপ্তারের মাধ্যমে তারা একটা জানান দিল, একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না। এরপরে এরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে। সারা বাংলাদেশের মাজার, বাংলাদেশের মাজার, দরবার, সুফিবাদ, এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এই হলো তাদের উদ্দেশ্য, যেটা আমি মনে করি। আমি কখনো কোনো প্রতিবাদ সভায় এইভাবে কোনোদিন আসি নাই। আজকে আমি আমার আবুল ভাইয়ের জন্য আমি এসছি। আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে কথাগুলো তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে, সেখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলে না, তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে যে তোমার কথার কোনো আগামাথা আমি খুঁজে পাই নাই। এবং তার প্রথম কথাগুলো
না তুলে না ধরে শুধুমাত্র কোট করে এইটুকু কথা উপস্থাপন করে এটা মামলার আওতায় আনা যুক্তিযুক্ত না। এবং আরেকটি কথা হলো, হ্যাঁ, আর আরেকটি কথা হলো, এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশের সুফিবাদ, বাউলবাদ এবং মাজার দরবার সমস্ত মানুষের এক হওয়ার, তা না হলে এই অপসত্যিকে রোধ করা যাবে না। বাউল দীর্ঘজীবী হোক, সুফিবাদ দীর্ঘজীবী হোক। আবুল সরকার গ্রেপ্তার কেন? ইন্টারিম জবাব চাই। আবুল সরকার গ্রেপ্তার কেন? প্রিয় দেশবাসী, সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে হাজির হয়েছি, বাংলাদেশের বাউল চৌধুরীর অহংকার, বাংলাদেশ বাউল সমিতি বর্তমান যিনি সভাপতি জনাব আবুল সরকার মহারাজ, তাকে মিথ্যা মামলা দিয়ে যারা নাকি মাজার ভাঙে, ওই সমস্ত বলাৎকার পার্টিরা যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে, যেমন আমির হামজা কোবরাকে নিয়ে ছোট করে কথা বলছে, আমির হামজা কোরআনের ভুল ধরেছে, মিজানুর রহমান আজহারী সে আমার মৌলা আলীকে মক্খর বলেছে, এরকম অনেক অনেক খারাপ খারাপ মুক্তি দিয়েছে তারা ইসলাম ধর্মের মধ্যে আঘাত করেছে। তাদেরকে কি আপনি রেস করেছেন? বলেন নাই। আমার ওস্তাদ আবুল সরকার উনি পালাগানের মধ্যে প্রশ্ন করেছিলেন, নূর আগে প্রথম নূর সৃষ্টি করেছে, আরশ প্রথম সৃষ্টি করেছে, কলম প্রথম সৃষ্টি করেছে, রূহ প্রথম সৃষ্টি করেছে, আসলে কোনটা প্রথম সৃষ্টি করেছে? এটা ছিল তার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারা যদি আলোক সভাটা দিতে পারতেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাইতাম। প্রশ্নের সভাপ দিতে না পারে তাকে মিথ্যা কলঙ্ক দিয়ে ইসলাম অবমাননার কথা বলে আল্লাহকে ছোট করে উনি কথা বলেছেন। এই এরকম কলঙ্ক দিয়ে তাকে অ্যারেস্ট করে জেল হাজতে রেখেছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই এবং আবুল সরকার যে প্রশ্ন করেছে এই প্রশ্নের মীমাংসা আপনারা যদি পারেন অবশ্যই দিবেন। আর আগামীকাল আমরা শাহী বাবার দরবারে আবুল সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আরেকটা সমাবেশের আহ্বান করছি, সেটা হবে বেলা 4 কোটিটায় বাবা শাহী বাবা মাজার শরীফে আমরা আরেকটা মানববন্ধন করবো। বাংলাদেশের সকলেই আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা আবুল সরকারের নিঃশর্তভাবে মুক্তি চাই, নিঃশর্তভাবে মুক্তি চাই আবুল সরকারের। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলো শুনেছেন, কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত বলেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।